আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পা পেঁপে দিয়ে পাবদা মাছ রান্না করব। পেঁপে গিলা সিদ্ধ করে নিতেছি। তারপর বাটিতে মশলা গিলা গুলাই নিব। আমি বাটির মধ্যে লবণ, হলুদের ফাঁকি, আদা বাটা, ধনিয়ার ফাঁকি, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো সবগুলো মশলা দিয়ে একসাথে মাইখে নেব। চামিচ দিয়ে লাড়াচাড়া করে এগুলো মিশায়ে রাইখে দিব। আমি আগেকার মুরব্বীরা এইভাবে রান্না করতো। মশলাগুলো পানি দিয়ে এইভাবে গুলাই নিলে এই মশলা কষানোর সময় অনেক তেল উঠতো, মশলা থেকে অনেক স্বাদ। এইভাবে মশলা আগে গুলাই নিলে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে গিলে ভালো করে বাইজে লাড়াচাড়া দিয়ে তারপর পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে আমার ভাজা। এখন আমি পেঁপে গিলে দিয়ে দিলাম। পেঁপে গিলে আমি লাড়াচাড়া দিয়ে ভালো করে বাইজে নিব। আমি মরিচ পরে দিব, আগে পেঁপে গিলে বাইজে নিব। দেখেন পেঁপে গিলে আমার কি সুন্দর। পেঁপে গিলে বাইজে নিলে পেঁপের যে একটা গন্ধ, এই গন্ধটা থাকে না। তারপর আমি বাটির মধ্যে মশলাগুলা গুলায় রাখছিলাম, এই মশলাগুলা সব দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে অল্প একটু পানিও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষাই নেব লাড়াচাড়া দিয়ে। এই যে আমার এই পেঁপেগুলা আমি আবার ঢাকনাটা ডাইকে দিছিলাম। 2 মিনিট পর আসলাম, এসে ঢাকনাটা খুলে আবার একটু লাড়াচাড়া দিয়ে দিই। দেখেন পেঁপেগুলা আগে সিদ্ধ করা ছিল, এই জন্যে আমার এত কষানোর দরকার নাই। এখন তরকারিটা কষানো হয়ে গেছে, পেঁপেগুলা আমি দিয়ে দিব মাছগুলো ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশাইয়া একটু 2 মিনিট কষাই নেব। এই যে আমার মাছগুলো কষানো শেষ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। দেখুন আমি এই যে মাছগুলো কষায় উপরে পানি দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট পর ঢাকনা দিয়ে ডেকে দিছিলাম, আর দিয়ে আবার 2 মিনিট পর আসলাম। এই যে আমার তরকারিটা কি সুন্দর, কালারটাও সুন্দর হয়েছে। এভাবে মশলারে আগে মাইখে রাইখে দিলে ওই মশলার তরকারি সেই মজা হয়। তা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ভালোবেসে আমার রেসিপিটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি এই তরকারিটা হয়ে গেছে, আমি এখন এই যে ভাত খাইতেছি। দেখেন খুব মজা হয়েছে তরকারিটা। আমি এটা সলভ করে আপনাকে দেখাই দিলাম। আল্লাহ হাফেজ।